রবিউল আওয়াল বিষয়ক ভিত্তিহীন কথাবার্তা। রাসূলুল্লাহ এর জন্ম বা ওফাতের মাস হিসাবে রবিউল আওয়াল মাসের কোনো উল্লেখ হাদিস শরীফে নেই। এই মাসের কোনো বিশেষ ফজিলত বা বিশেষ আমল কোনো কিছুই হাদিসে বর্ণিত হয়নি। এ বিষয়ক মিথ্যা গল্প কাহিনীর মধ্যে রয়েছে, এ মাসের 12 তারিখে বুজুর্গ তাবিঈ গণ হযরত রাসূলে কারীম এর রুহের মাগফিরাতের জন্য 20 রাকয়া নফল নামাজ পড়িতেন। এই নামাজ 2 রাকয়া 13 নিয়তে আদায় করিতেন এবং প্রত্যেক রাকয়া তে সূরা ফাতিহার পরে 11 বার করিয়া সূরা ইখলাস পড়িতেন। নামাজ শেষে আল্লাহর হাবিবের প্রতি সাওয়াব রেছানি করিতেন। তাহারা ইহার বরকতে খাবের মাধ্যমে হযরত রাসূলুল্লাহ কে দর্শন লাভ করিতেন এবং দোজাহানের খায়ের ও বরকত লাভ করিতেন। অন্য রেওয়ায়েতে বর্ণিত আছে যে, কোন মুমিন ব্যক্তি নিম্নের দরুদ শরীফ এ মাসের যে কোন তারিখে এশার নামাজের পরে 1125 বার পাঠ করিলে আল্লাহর রহমতে সে ব্যক্তি হযরত নবী করিম কে স্বপ্নে দর্শন লাভ করিবে। এরূপ আরও অনেক ভিত্তিহীন বানোয়াট কথা প্রচলিত বিভিন্ন পুস্তকে দেখা যায়। এগুলো সবই বানোয়াট কথা। রাসূলুল্লাহ এর ইন্তিকালের পরবর্তী 3 যুগ সাহাবী, তাবিঈ ও তাবিঈগণের মধ্যে এ মাসটির কোনো পরিচিতিই ছিল না। এই মাসটি যে রাসূলুল্লাহ এর জন্ম মাস সে কথাটি তখনও প্রসিদ্ধ লাভ করেনি। 400 হিজরির দিকে সর্বপ্রথম মিশরের ফাতেমীয় শিয়া শাসকগণ এ মাসে মিলাদ বা রাসূলুল্লাহ এর জন্ম দিবস পালনের প্রচলন করে। 600 হিজরিতে ইরাকের ইরবিল শহরে 8 ও 12 রবিউল আওয়াল মিলাদ বা ঈদ মিলাদুন্নবী নামে রাসূলুল্লাহ এর জন্ম উদযাপন শুরু হয়। অপরদিকে ভারত ও অন্যান্য দেশে 12 রবিউল আওয়ালে রাসূলুল্লাহ এর ওফাত উপলক্ষে ফাতেহা বা ফাতেহায়ে দোয়াজদহম উদযাপন শুরু হয়। এ বিষয়ক সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে এহইয়াস সুনান গ্রন্থে।